বিসিবি তো ফাংশন করে না, ওই 8-10 জন ডিরেক্টর আছে, তারা বোর্ডেও ঠিক মতো আসবে না, বিপিএল কমিটিতে থাকবে, বিপিএল কমিটিতে থাইকে বিপিএল এর মাঠে না থেকে মালয়েশিয়া চলে যাবে, কেউ কেউ দুবাই চলে যাবে। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম রহমান। দুজন অতিথির সাথে রয়েছেন দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করবার জন্য, একজন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এবং আরেকজন ক্রীড়া বিশ্লেষক এবং সংগঠক আনোয়ারুল ইকবাল মিতু। দেবব্রত পাল, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে আসতে চাই। প্রথম ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে এবং খুব বাজেভাবে হারতে পারত যদি না তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক 154 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ আসলে না করতো, তাহলে হয়তো বা পরাজয়টা খুবই চোখে লাগার মতো হয়ে যেত, সেটা আসলে হয়নি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন, যেখানে অন্য সবগুলো দল হয় বাইল্যাটারাল সিরিজ খেলে টুর্নামেন্টে গেছে অথবা ট্রাইনেশন সিরিজ খেলেছে, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সেখানে আমরা গেছি বিপিএল খেলা শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। এই টুর্নামেন্টটা বছরের এই সময় হবে, সেটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো জানেই বিষয়টা। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে প্রস্তুতি ঠিকঠাক ছিল বাংলাদেশ দলের? আসলে বাংলাদেশ দলের প্রস্তুতি আমরা যদি বলি, 2015 ওয়ার্ল্ড কাপ, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ এবং মাতুর সিং এ কোচ ছিল এবং বাংলাদেশ দল অনেক আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিল। স্টিভ ব্রোসেরটা বলছি, 2019 ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ। ওই ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশনটা আমি বলবো আসলেই কিন্তু খুব ভালো ছিল। আপনি ওর পরে যতগুলো ইভেন্ট হয়েছে, T20 ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, এরপরের ওয়ার্ল্ড কাপ বলি, কোনো জায়গায় বাংলাদেশ টিমের প্রিপারেশন কি খুব ভালো ছিল? আপনি 2026 T20 ওয়ার্ল্ড কাপ, রাইট, ওইটা প্রিপারেশন কি? আমরা তো সবসময় বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের অনেক প্রিপারেশন, অনেক কিছু। আপনাকে একটা লং টার্ম গোল আপনাকে চিন্তা করতে হবে, মিনিমাম 5 ইয়ার্স। একটা 4 বছরের মধ্যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি থাকতেছে, একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ থাকতেছে, T20 ওয়ার্ল্ড কাপ থাকছে, তাই না? সো আগামী 5 বছরের গোল কি কোনো কিছু আছে? আমি ভাবলাম যে একটা ক্রিকেট বোর্ডকে তো আমি নতুন বলতে রাজি না, পুরাতন সবাই তো চালাচ্ছে, নতুন মাত্র 2 জন। এই যে যারা পরিচালক আছেন তারা গত 5 বছরে কি গোলটা সেট করেছেন? এই ক্রিকেট অপারেশনস আজকে আপনার বিপিএল খেলে আপনি সরাসরি চলে গেলেন 50 ওভার্সের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এটাও তো লাইক একটা ওয়ার্ল্ড কাপ, এটা ওয়ার্ল্ড কাপের থেকে আর বড় আসর। ওয়ার্ল্ড কাপে আরো বেশি টিম থাকে, আপনি অপোনেন্টে জিম্বাবুয়ে পান, আরো টিম পান, নেপালও পান। এখানে তো এই অপরচুনিটিস নাই, আপনাকে কম্পিট করে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করে আপনাকে যোগ্যতা অর্জন করতে হচ্ছে এই জায়গায়। এখানে আপনি পাকিস্তানে গিয়ে একটা টিমের সঙ্গে একটা ম্যাচ, দুবাইতে গিয়ে একটা ম্যাচ খেলছেন, পাকিস্তান শাইন্সের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সো এই যদি হয় আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন, আপনি তাদের কাছ থেকে আর কি আশা করবেন? আপনি বলেছেন আরো বেশ বড় পরাজয় হতে পারতো যদি তৌহিদ হৃদয় ইনিংসটা ছাড়া। এটা তো আমাকে আরো টেস্ট স্ট্যাটাস প্রাপ্তের ইনিংসগুলো মনে হয়, যে একদিকে জাভেদ উমর এক ইনিংসে থাকছেন, পাইলট 6-7 ব্যাট করবেন, 35-40 রান করবেন, বাংলাদেশ 210-20 তে গিয়ে দাঁড়াবে। তো ভেরি অনেস্টলি বলি, আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনি প্লেয়ার্স, ডোন্ট ওয়ান্ট টু ব্লেম। আমাদের যে কাঠামো, আপনি যদি এই কাঠামোর পরিবর্তন না আনেন, কখনোই বাংলাদেশ ক্রিকেট আপনার সামনের দিকে যাবে না। ইতিমধ্যে আমরা প্রায় 10 বছর পিছিয়ে গেছি। আমরা যদি নতুন করে শুরু না করি, বাংলাদেশ যেভাবে তৈরি করার কথা হচ্ছে, ক্রিকেটটা যদি আপনি নতুন করে আবার না করেন, আমাদের পেছনে যে সুখস্মৃতিগুলো ছিল না, আমি বললাম না যে সুখস্মৃতি, আমি খারাপ কিছু বলতে চাই না, সেই সুখস্মৃতিগুলো ভুলে যেতে হবে। ভুলে গিয়ে কিভাবে সামনের দিকে আগাতে হবে সেই প্ল্যান করি, এটা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। আনোয়ার ইকবাল মিতু, প্রথমত হচ্ছে যে একই সাথে বিগ ব্যাশ তো চলছিল, বিগ ব্যাশ শেষ করে তো অস্ট্রেলিয়া 2টো ওয়ানডে শ্রীলঙ্কার সাথে খেলে এসছে, সাউথ আফ্রিকাতে এসে T20 চলছিল, সাউথ আফ্রিকা তো ট্রাইনেশন সিরিজ খেলেছে। সো আমরা বিপিএল খেলেছি, তারপরে অন্তত 2টো ওয়ানডে ম্যাচ কি কোনোভাবে এটা আয়োজন করা সম্ভব ছিল না, বা এই ভাবনাটা কি আসেনি? না, দুঃখজনক এই জায়গায় যে দেবুর কথা তো ক্লিয়ার। দেখেন 53 ইয়ার্স 40 ইয়ার্স পরেও আমরা এখনো প্ল্যানিংয়েই আছি। প্ল্যানিংয়ের যে ইমপ্লিমেন্টেশন সেটা নাই, এবং ইমপ্লিমেন্টেশনটা করবে কে সেইটা নাই। প্ল্যানিং তো অনেক সময় প্রত্যেকবারই শুনি আজকে এইবার ভালো, এইবার ভালো, এইবার ভালো, এইবার ভালো, কিন্তু আলটিমেটলি রেজাল্ট যখন আসতে থাকে তখন দেখি সববারই খারাপ। তো যেটা জিনিসটা হচ্ছে এই, যারা দেখেন আজকে থেকে না, তো ক্রিকেট বোর্ডে লাস্ট 10 to 15 ইয়ার্স আপনি যদি দেখেন, যারা ন্যাশনাল টিমে ক্রিকেট খেলেছে বা ক্রিকেটার্স, তারাই তো ছিল। দেন ওয়াই আমরা এখানে পারলাম না কেন? আপনি বলেন তাবৎ দুনিয়ার যত ভালো ভালো কোচ, আমি বোলিং কোচ বলেন, ব্যাটিং কোচ বলেন, ফিল্ডিং কোচ, যতটুকু পেরেছে এনেছে, কিন্তু আসছে তারা। বিশেষ করে আমি যেটা মনে করি, আজকে আমাদের যে পেস কোয়ার্টার,
এটা অ্যালেন ডোনাল্ড যেটা করে দিয়ে গেছে, আমি তাকে সেলুট জানাতে চাই আপনার মিডিয়ার মাধ্যমে। আজকে যে যাই বলুক, অ্যালেন ডোনাল্ডকে বের করে দেওয়া হয়েছে বা ওই যে সাকিবের ইনসিডেন্টসের জন্য সে একটা, ও কিন্তু সত্যি কথা বলেছে, আই সাপোর্ট হিম। এবং এই যে এরকম মানুষ, ডেডিকেটেড ডিভোটেড মানুষ এনে আপনি যদি ট্রেনিংগুলো করান, এটা এক। 2 নম্বর, অ্যাট এনি কস্ট ওয়ার্ল্ড কাপের টিম বলেন বা যে কোনো টুর্নামেন্টের টিম বলেন, এদেরকে সবসময় যে বললেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি যখন অ্যানালিস্ট, আমি তো নিজেই বলতে পারবো না যে হ্যাঁ এখান থেকে 2টা খেলা অবশ্যই বের করা যেত। আপনার সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছার সাথে কিন্তু সবই সম্ভব হয়। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি করে টিকিটও অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি বললেই কিন্তু টিকিট স্পন্সরও পেয়ে যাবেন। তো সেই জায়গায় আপনি যদি একটা বিপিএল, যেই মানের বিপিএল এবার হয়েছে, আমি তো অনেক মানে টকশো করি প্লাস সংগঠনের সাথে ছিলাম, বিপিএল আমি 5 বছর ছিলাম। তা আমি বিপিএল এর কেমন হয়েছে টাকা পয়সা এটা নিয়ে দেবো বলে ফেলেছে, বাট স্ট্যান্ডার্ড অফ বিপিএল এইবার মানে লাস্ট 2-3 ইয়ার্স এমন বিদেশি প্লেয়ার দিয়ে আপনার বিপিএল না খেলানোই মানে খেলে কোনো লাভ হয় না আসলে। আপনি শিখলেন কি? আপনি যখন এবি ডিভিলিয়ার্সের কাছ থেকে কিছু টিপস নেবেন, আর এখনকার এইসব প্লেয়ার যারা এসছে, অনেকের নামও তো আমি বললাম যে আমি জানি না, এদের কাছ থেকে টিপস নেওয়ার নাই, বরঞ্চ ওরা টিপস নিয়ে গেছে। তো এইরকম করতে থাকলে তো আমাদের খেলার মান তো পড়তেই থাকবে। তো অবশ্যই 2টো খেলা আপনার প্র্যাকটিস না করে গেলে বিপিএল আর আপনার বিপিএল এর ব্যাপারে আমরা আসলে শুনছিলাম, এবং এই ঘটনাটিকে অনেকটা এরকম আসলে হয়েছে যে 2021-এর কথা আপনার মনে আছে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছিল ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, এবং সেই উইকেটকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বা ক্রিকেট সম্পৃক্ত অনেকে বলেছিল ধান খেতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলে সিরিজ জিতেছে। ফলস একটা হোপ তৈরি হয়েছিল, সেই হোপ নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ, এবং যা হওয়ার তাই হয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে যা তা পারফর্ম করেছিল। এবারে বিপিএল এ আপনার উইকেটের কোয়ালিটি ভালো থাকলো, মাঠের যে সাইজ ছিল সেটা নিয়ে খোদ বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি এভাবে বলেছেন যে মেয়েদের মাঠের যে সাইজ হয় তার থেকে একটু বড় সাইজের মাঠে এবারে বিপিএল হয়েছে, এবং তাতে কি আসলে ফলস হোপ তৈরি হয়েছে ব্যাটারদের, এরকম মনে করেন কিনা? আমি বিপিএল ম্যাচ রেফারি ছিলাম, আমি বুলবুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার কিন্তু অত্যন্ত শ্রদ্ধাভাজন বুলবুলের ব্যক্তিত্ব সবকিছু। হ্যাঁ, সো আমার মনে হয় কি, গড্ডালিকা প্রবাহে আমাদের সবার চলাটা ঔচিত্য বোধের জায়গা থেকে পড়ে না। অ্যাকর্ডিং টু দ্য প্লেইং কন্ডিশন, আপনার প্লেইং কন্ডিশনে কি রয়েছে, আইসিসি প্লেইং কন্ডিশনে আপনি বলেন যে বাউন্ডারি রুফ সর্বনিম্ন কত হতে পারে? 65 গজ, 65 গজ, 65 ইয়ার্স, রাইট। বিপিএল কি তার থেকে কম ছিল? বিপিএল কি তার থেকে কম ছিল? আমি তো ম্যাচ রেফারি থাকি, আমরা জানি। এটা যখন আমাদের একজন ক্রিকেটার বলেছে, আমরা সঙ্গে সঙ্গে ওই ম্যাচ রেফারি সহ যারা ছিলেন যে প্লেইং কন্ডিশন সমুন্নত রেখে হয়েছে, কম কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেখেই কিন্তু করা হয়েছে। আপনি কি জানেন যে নিউজিল্যান্ডের যে মাঠগুলো যখন স্টেটাস পেয়েছিল, হ্যাঁ 65 এর নিচে কিন্তু আছে, আমি এটা সাফাই গাচ্ছি না। পরবর্তীতে সিলেটে, আমি একটা পার্টিকুলারলি বলি, সিলেটে যখন এই বিপিএল এ ম্যাচগুলো হয় তখন অভিযোগ আসছে যে বিপিএল এ মাঠ ছোট। এখন আপনার প্লেইং কন্ডিশনেই রয়েছে আইসিসি এবং বিসিবির যে বিপিএল এর প্লেইং কন্ডিশন যে 65 গজের কম হবে না, 65 গজই ছিল। তারপরে যখন আপনার চিটাগাং হলো, চিটাগাংয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে 70। এমনকি প্লে অফে আপনাকে বলি, আমি ওই ম্যাচের ম্যাচ রেফারি আগের দিন আমি এবং ইন্টারন্যাশনাল আম্পায়াররা ছিলেন, হ্যাঁ প্রথিতযশা ইন্টারন্যাশনাল আম্পায়াররা ছিলেন। ক্যামেরার জন্য এবং বিল বোর্ডের জন্য, প্যারামিটার বোর্ডের জন্য বলা হচ্ছিল, গামিনী বলতেছিল আমি এটা 66 রাখতে পারছি, হ্যাঁ আর পারতেছি না। আমরা তখন এটাকে 70 করেছি, আমরা যখন আগের দিন ভেন্যু ইন্সপেকশন করি। আচ্ছা, তখন মিরপুরে প্লে অফ শো 70, আমি আপনারা বলছি বাড়ানো কমানো না, প্লেইং কন্ডিশন সমুন্নত রাখা হয়েছে। প্লেইং কন্ডিশন যেটা সেই অনুযায়ী মাঠের সাইজ সমুন্নত রাখা হয়েছে। কিন্তু তারপরে তামিম ইকবাল তারপরেও কিন্তু এটা 65 এর নিচে, তামিম ইকবাল বলেনি যে 65 এর নিচে ছিল না, তামিম ইকবাল সেটা বলেনি। করতে চাই সেটা হচ্ছে, দেখো আমরা তো তথ্যের উপর বেস করে কথা বলি। জি, আচ্ছা, আমরা এগুলো জানতে পারি কোত্থেকে? কমেন্টেটরের মুখ থেকে। আমরা কোত্থেকে জানতে পারি? মিডিয়ার মুখ থেকে। আমরা কোত্থেকে জানতে পারি? মিডিয়ার মাধ্যমে। তাহলে আমি চাই যে তোমার এই বক্তব্যটা অন্তত পক্ষে মিডিয়ায় যদি দিয়ে দাও যে না, মাঠ কখনো ছোট ছিল না, তাহলেই তো ধরো আজকে যে বুলবুল ভাই যে কথাগুলো বলে গেছে, উনি তো ওই তথ্য দিয়েছে। তো সুতরাং এখানে আমার বা বুলবুল ভাই বা কারো অপেশাদার, আপনাকে বলি ক্রিকেট বোর্ড কত অপেশাদার।
এই জায়গাটায় আমি বলি না, এই 2-3 জন মানুষ সাইফুল বিলাস ওরা মিলা তো সবকিছু করতে পারে না। মিডিয়া থেকে, মিডিয়া উইং থেকে একটা প্রেস রিলিজ যাওয়া উচিত ছিল এই বক্তব্যের প্রেক্ষিতে যে আমার প্লেইং কন্ডিশন আমাকে পারমিট করছে, আমি প্লেইং কন্ডিশন সমুন্নত রাখছি। বিসিবি তো ফাংশন করে না, ওই 8-10 জন ডিরেক্টর আছে, তারা বোর্ডেও ঠিক মতো আসবে না, বিপিএল কমিটিতে থাকবে, বিপিএল কমিটিতে থাইকে বিপিএল এর মাঠে না থেকে মালয়েশিয়া চলে যাবে, কেউ কেউ দুবাই চলে যাবে। তো এটা দিবেটা কি, ইনস্ট্রাকশনটা তো আসতে হবে। বিপিএল টেকনিক্যাল কমিটি রয়েছে, টেকনিক্যাল কমিটির উচিত ছিল এটা করা, এক্সপোজ করা। আর নইলে আজকে বুলবুল ভাইয়ের মতো আমাদের একজন লিজেন্ডারি মানুষ, উনি বিভ্রান্ত হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, আমরা নিউজটা শুনি, এই যে বস্তুনিষ্ঠতা মিডিয়া, এটা এনশিওর করবে বিসিবির মিডিয়া উইং। তারা তো এটা করছেন না। আসলে কি বিসিবিটাই না টোটাল ফাংশন কিন্তু করছে না। পেপারে যখন আসে তারা একটা দিলেই তো পায়। হ্যাঁ, প্রথমত হচ্ছে এই ব্যাপারটা সবার আগে এসেছে যখন তামিম ইকবাল তিনি বললেন যে মাঠের সাইজ এত ছোট না হলে না। তামিম ইকবাল কোন প্রেক্ষিতে বলেছেন, তাকেও বিভ্রান্ত চলবে। তামিম ইকবাল ঢাকায় যখন 70-তে খেলে, ওই জায়গায় যখন 5 গজ কমে যায় তখন তার কাছে মনে হচ্ছে মাঠ ছোট। হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে বলেছে। আবার ক্রিকেট বোর্ড দেখছে তার প্লেইং কন্ডিশন সমুন্নত রয়েছে। হ্যাঁ, সো মাঠ কিন্তু ছোট ছিল, বাট প্লেইং কন্ডিশন সমুন্নত রেখেই কিন্তু এটা করা হয়েছে। খেলাগুলো আসলে হয়েছে।